হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খলাকাহু মিন তুরাব, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হও, হয়ে গেছে। তাহলে এখানে মূল উপাদানের কথা বলেছেন। উপাদানটা কি? মাটি। উপাদান কি? মাটি। সূরাতুস সাদ এর ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে মূল উপাদান কি? মাটি। মাটির সাথে যদি পানি মিশিয়ে দেয় তাহলে কি হয়ে যায়? কাদা হয়ে যায়। তাহলে কি এটার সাথে আর কোনো কি নেই, সাংঘর্ষিকতা নাই? আছে নাকি? নাই। ৩ নম্বর সূরাতুস সাফফাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, আমি আল্লাহ মানুষদেরকে আটালো কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। যেই কাদা মাটিটা ছিল এটা কি ছিল? আটালো ছিল, জমাট বাঁধা ছিল। কারণ কোনো কিছুকে তৈরি করতে হলে আটাল মাটি ছাড়া হয় না, এটা কি হয়ে যায়? তাড়াতাড়ি ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আটালো কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। সূরাতুল হিজরের ২৬ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ ওই কাদা মাটির পরিবর্তিত হয়ে যখন শুকনো মাটি হলো এই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাদা মাটির পরে যখন নাকি আস্তে আস্তে তৈরি করা হয় তখন কি হয়? এটা শুকিয়ে যায় কি যায় না? এই যে শুকানোর এই অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন। আবার শুকিয়ে যাওয়ার পরে যখন বেশি শুকিয়ে যায় তখন পুরা মাটির মতো হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ১৪ নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটির ন্যায়, পোড়া মাটির মতো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি। তাফসীর কারকরা বলেন যে এই পোড়া মাটিটা কেমন হয়েছিল? পোড়া পাত্রের ন্যায় শব্দ করত। বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে শুকিয়েছেন, একেবারে এরা পুরা মাটির মতো হয়ে গেছে। যেমন নাকি আমাদের মাটির বাসন আছে, পাত্র আছে, এগুলোকে যখন নাকি পুরানো হয় তখন যদি এখানে কি করা দেয়, বাড়ি দেওয়া হয় তখন টক টক করে কি হয়? শব্দ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন টক টক করে কি হয়েছে? শব্দ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার বিভিন্ন জায়গার মাটির একটা মুষ্টি দিয়ে সৃষ্টি করেছেন। সুনানে আবি দাউদের ৪৬৯৩ নম্বর হাদিস عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত জায়গা থেকে অল্প 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 করে একটা মুষ্টি আল্লাহ তাআলা মাটি নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। রসুল বলেন শোনো ফাজা বানু আদম আলা কদরিল আরদি, এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা জমিনের বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। পুরা দুনিয়ার মাটি কি এক? বিভিন্ন জায়গার বিভিন্ন মাটি, বিভিন্ন জায়গার বিভিন্ন মাটি। আল্লাহ রসুল এটার বর্ণনা করছেন ফাজা মিনহুমুল আহমার, ফাজা মিনহুমুল আহমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান লাল, কারণ দুনিয়ার মধ্যে লাল মাটি আছে কি নাই? ওয়াল আবিয়াজ, আবার আল্লাহর রাসূল বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান সাদা, কি সাদা, আবার কোনো সন্তান ওয়াল আসওয়াদ কালো। জমিনের বিভিন্ন জায়গায় কালো মাটি আছে কি নাই?
এই কারণে কালো হয়েছে। ওয়াবাইনা যালিকা, আল্লাহর রাসূল বলেন, আবার এর মধ্যবর্তী অবস্থানেও আল্লাহ রাব্বুল আলামিন শামা তৈরি করেছেন। এমনও মাটি আছে কালোও না সাদাও নাই, এরকম আছে। আবার আল্লাহর রাসূল বলেন ওয়াসসাহাল, কেউ কোমল হৃদয়ের, মাটির মধ্যে কিছু কি আছে, নরম মাটি আছে, এই জন্য কিছু মানুষের অন্তর নরম। ওয়াল হাসান, কিছু মানুষ কঠোর, শক্ত মাটি আছে কি নেই, শক্ত মাটি আছে। ওয়াল খাবিস, আল্লাহর রাসূল বলেন কেউ অসৎ, মাটিটা একটু খারাপ, মানে মাটির দোষ বলে কি বলে না, হ্যাঁ। ওয়াল খাবিস, আল্লাহর রাসূল বলছেন কেউ অসৎ, ওই মাটিটা বেশি ভালো ছিল না। ওয়াত তাইয়িব, আবার কিছু মানুষ সৎ। তো এগুলো এই যে আমাদের মধ্যে, আমাদের চেহারার ভিতরে যে ভিন্নতা, আমাদের মেজাজ, আমাদের স্বভাবের ভিতরে যে ভিন্নতা, এগুলো হলো মাটির কারণে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এই কারণে বিভিন্ন জায়গার বিভিন্ন মাটি হওয়ার কারণে আমাদের চেহারার ভিতরে ভিন্নতা রয়েছে, আমাদের স্বভাবের মধ্যে ভিন্নতা আছে। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাটি দিয়ে তৈরি করার পরে একেবারে শুকনো পুরা মাটির মতো হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের ৭২ নম্বর আয়াতে বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি আল্লাহ পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়ে আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ ফুঁক দিয়ে দিলাম। তখন উনি কথা বলা শুরু করে দিলেন, নড়াচড়া করা শুরু করে দিলেন। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাজদায় লুটিয়ে পড়লেন। মানুষ তৈরি হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, ওই যে দেখো ফেরেশতারা বসে আছে, যাও সালাম দিয়ে আসো। কি করো? সালাম দিয়ে আসছো, আসো। এরা তোমাকে সৃষ্টি করার ব্যাপারে কি করছে? বিরোধিতা করেছে। সহিহ বুখারীর ৬২২৭ নম্বর হাদিস, আন নবী হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ গজ লম্বা বানিয়ে সৃষ্টি করেছেন। ৯০ মিটার। কত? ফালাম্মা খলাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফর মিনাল মালাইকাতি জুলুস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ওই দেখো ফেরেশতারা বসে আছে, তাদেরকে গিয়ে তুমি সালাম দাও, গিয়ে সালাম দিবা। ফাসতামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আর তুমি মনোযোগ দিয়ে তাদের উত্তরটা শুনবে। তুমি বলবা আসসালামু আলাইকুম, এরপরে তারা কি উত্তর দেয় এটা মনোযোগ দিয়ে শুনবা। কেন? ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কেননা এই সালাম, আজ থেকে এই সালাম তোমার এবং তোমার সন্তানদের জন্য শুভেচ্ছা বিনিময়ের পদ্ধতি হয়ে যাবে। এটাই তোমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত এবং জান্নাতেও কি করবে, এটারই প্রচলন থাকবে, এই পদ্ধতি থাকবে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের, মোলাকাতের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে গেছেন, যাই বলছেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তারা আবার কি উত্তর দিয়েছে? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দ ফেরেশতারা বৃদ্ধি করেছেন। এই জন্য যে সালাম দিবে যতটুকু এর থেকে আরো বেশি বলা উচিত। যদি সালাম দেতা বলে আসসালামু আলাইকুম, তাহলে আমাদের কি বলা উচিত? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কি বলা দরকার?
হ্যাঁ, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু পর্যন্ত আছে। আমি আপনাদেরকে এই সালামের তো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তো ওদিকে আর যাচ্ছি না, কারণ এদিকে আবার শেষ হবে না। তো ফাজাদ ওয়া রাহমাতুল্লাহ ফাকুল্লুম মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। আল্লাহর রাসূল বলে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই আকৃতিতে সৃষ্টি করেছেন, এই আকৃতি ধারণ করে প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আমরা সবাই 90 মিটার হব। কত মিটার? সবার শরীরের যে ইয়া হবে, কত হবে? বিশাল যে আকৃতি হবে, এটা কত? 90 মিটার। তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আর ওনারা বলেছিলেন যে আমরাই তো সব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সমস্ত জ্ঞান তাকে দান করলেন। সূরাতুল বাকারার 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সমস্ত জ্ঞান দান করলেন, দ্বীনি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান। টেকনোলজি কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। অনেকে মনে করে যে আমরা মনে হয় বড় টেকনোলজিস্ট, আমরা মনে হয় অনেক বড় সায়েন্টিস্ট, আমরা মনে হয় অনেক কিছু। আপনাদেরকে বলতে চাই, আপনারা শুধুমাত্র পিরামিড ঘুরে আসবেন, আর আগের বাদশাহ রাজা বাদশাদের যেই প্রাসাদগুলো এগুলো ঘুরে আসবেন। আসার পরে বলবেন যে বর্তমান মানে এরা বেশি এগিয়ে না তারা বেশি এগিয়ে, চিন্তাই করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেটা দান করেছিলেন, আমাদের এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন এক সময় এক একটা, সেটা ভিন্ন বিষয়। মেডিকেল সায়েন্সের জ্ঞান সবচাইতে বেশি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা প্রকাশ করছেন। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আলোচনা করব, তখন মানে জাহাজ নিয়ে আলোচনা হবে যে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞানটা দান করেছিলেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান তাকে দান করার পরে সুম্মা আরদাহুম আলাল মালাইকা, ওই যে কি করতে গেছে, সালাম দিতে গেছে। সালাম দেওয়ার পরে এখন আল্লাহ তাআলা বলছে, এই যে আদম, এর ব্যাপারে তোমরা একটু বিরোধিতা করেছিলে। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, এর সাথে একটু জ্ঞানের ব্যাপারে তোমরা এর সাথে আলোচনা করো, বলো দেখি এ যত জ্ঞানী তোমরা কি ততটা জ্ঞানী নাকি? তখন তারা দেখলেন যে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দান করেছেন, উনি যতটা বড় জ্ঞানী ব্যক্তি, আমরা তার ধারের কাছেও নাই। তখন তারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে তো আমরা কিছু জানি না। তো জ্ঞানের দিক থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে যারা কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করবেন, পৃথিবী সম্পর্কে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করবেন। এই জন্য কোরআন সুন্নাহ জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, এবং দুনিয়ার বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে হবে। যুগ শ্রেষ্ঠ, যুগ সচেতন যে ব্যক্তি হয় না, এর দ্বারা ইসলামের কোনো খেদমত হয় না। খালি আপনি কোরআন হাদিস কিছু বুঝলেন, এতটুকুর উপর চলবে না, বরং দুনিয়াতে বর্তমান কি চলছে, কি অবস্থা চলছে, এ ব্যাপারে যদি একজন দাঈ, একজন আলেম, একজন ইমাম না জানে, তাহলে উনি মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে সচেতন করতে পারবে না। এই জন্য আধুনিক যুগ সম্পর্কেও উলামায়ে কেরামদেরকে সচেতন হতে হবে এবং পড়াশোনা করতে হবে। এবং যে কোনো জ্ঞান অর্জন করা এটা নবীদের সুন্নাহ। কার সুন্নাহ? নবীদের সুন্নাহ। সকল নবীরাই ওই সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন সকল বিষয়ে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞানের দিক থেকে সম্মানিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান তাকে আরো দিতে চাচ্ছেন। এ কারণে সকল ফেরেশতাদেরকে বললেন, যেহেতু তোমরা বিরোধিতা করেছো, এখন তার কাছে নত হও। কি হও? নত হও। সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। কি করো? সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সারা সবাই সাজদায় লুটিয়ে পড়লো। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো, আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত হলো। কি হয়েছে? অভিশপ্ত হয়েছে, অহংকার করেছে। সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন তোমাকে আদেশ করলাম তুমি আদমকে সাজদা করো, কোন জিনিস তোমাকে বাধা দিল? বাধা দেওয়ার কি কারণ তোমার? আমি আদমকেও আমি সৃষ্টি করেছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি, সুতরাং আমি তোমাকে বলেছি তুমি কি করো? আদমকে সাজদা করো। তুমি করলা না কেন? কোন জিনিস তোমাকে বাধা দিল? বাধা দিয়েছে তো, কোন একটা জিনিস তাকে বাধা দিয়েছে। কি বাধা দিয়েছে? বাধা দিয়েছে ক্বালা আনা খায়রুম মিন, এই তো আমি তার থেকে উত্তম। অহংকার, হিংসা, বিদ্বেষ তাকে বাধা দিয়েছে, অহংকার তাকে বাধা দিয়েছে। সে বলেছে ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব উপরে থাকা আর মাটির স্বভাব নিচে থাকা, সুতরাং আমি তার উপরে থাকতে চাই। অহংকার। কি অহংকার? এই অহংকার তাকে সেজদা দিতে নিষেধ করেছে। অহংকার তাকে সেজদা করতে, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করতে শিক্ষা দিয়েছে। বর্তমানেও আল্লাহর আইন শুধুমাত্র নিজেদের অহংকারের কারণে মানতে চায় না। সবাই বুঝে, কিন্তু অহংকার ভিতরে ভিতরে। এই কারণে যদি আমি মেনে নিই তাহলে তো আমার অবস্থান, আমার পজিশন থাকে না, আমাকে তো একেবারে ছোট হয়ে যেতে হবে, আল্লাহর আইনের সামনে মাথা নত করতে হবে। এটা পারে না, এই জন্য শরিয়া আইন চায় না। কি চায় না? শরিয়া আইন চায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। নিজের মন যেটা চাই সেটাই। একজন মুসলমান দিন শরিয়া তার ভালো লাগুক আর না লাগুক, বুঝে আসুক আর না আসুক, তাকে মেনে নিতে হবে। নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ঈমান, নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আপনার সব কিছু বুঝে আসবে না, আল্লাহর আদেশ এটা মেনে নিতে হবে, এটার নাম হলো ঈমান। এই যে তালাকের মাসআলা অনেকের বুঝে আসে না, তালাকের মাসআলা অনেকের বুঝে আসে না। তালাক দেওয়ার পরে আবার আসতে চায়, এখন এসে বলে যে হুজুর এর সাথেই তো করবে, সমস্যা কোথায়? আরেক জায়গায় যদি বিয়ে হতে হয় তার সাথে করলে কি সমস্যা? আপনি তো আল্লাহর আইন মানতে পারেন না, আপনি নিজের মুসলমান বলেন কেন? আমি এই জন্য বলি যে যে কোরআন স্পষ্ট বলার পরে, হাদিস স্পষ্ট বলার পরে আপনি প্রশ্ন করা, এর অর্থ হলো আপনি এখনো মুসলমান নয়। এই যে খেলাধুলার ব্যাপারে বলে যে সব জায়গায় হুজুর ইসলামকে টেনে নিয়ে আসছেন, ধর্মকে টেনে নিয়ে আসছেন, এর অর্থ হলো সে প্রকৃত মুসলমানই হতে পারে নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। সব জায়গায় তো ইসলাম থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনার আমার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত কিভাবে পরিচালিত হবে, এখানে ইসলাম থাকবে না? নাহলে তো ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ হওয়ার কথা নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো শয়তান যেমন নাকি অহংকারের কারণে নিজের বুদ্ধি দিয়ে চলতে চেয়েছে, এই জন্য সে কাফের হয়েছে, সে অভিশপ্ত হয়েছে, সে অহংকারী হয়েছে। এখনো বর্তমান কিছু মানুষ এই অবস্থা মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য অহংকারী যারা হবে তারা কখনোই জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে
জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة। একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক মানুষ এটা পছন্দ করে তার জামা যেন সুন্দর হয়, তার জুতো যেন সুন্দর হয়, এটাও কি অহংকারের মধ্যে পড়ে? আল্লাহর রাসূল বললেন, না 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 না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে পছন্দ করেন। ভালো কাপড় পরিধান করা, ভালো টুপি পরিধান করা, ভালো জুতা পরা, ভালো গাড়িতে চলা, এটা অহংকার নয়। অহংকার কি? আল্লাহর রাসূল বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গাবতুন নাস, আল্লাহর রাসূল বলেন সত্যকে না মানা, সত্যকে না মানা, বলেন সত্যকে না মানা, আবার বলেন হ্যাঁ, সত্যকে গ্রহণ না করা। পৃথিবীতে সবচাইতে সত্য কি বলেন? কথা বলেন। পৃথিবীতে সবচাইতে সত্য কি? কোরআন সুন্নাহ। সুতরাং যারাই কোরআন সুন্নাহকে না মানবে, শরিয়াকে না মানবে, তারা হলো সবচাইতে বড় অহংকারী পৃথিবীতে। রাসূল বলছেন যে সত্যকে অস্বীকার করা হলো অহংকার। তাহলে পৃথিবীতে সবচাইতে সত্য কি? আবার বলেন হ্যাঁ, এক ওয়াগাবতুন নাস, মানুষকে তুচ্ছ করা, মানুষকে তুচ্ছ মনে করা, নগণ্য মনে করা। আমাদের মধ্যে এরকম অনেক আছে, মানুষকে তুচ্ছ করে কথা বলে, আছে কি নাই? এটা অহংকার। এটা কি? অহংকার। এই যে শয়তান ইবলিস কি বলছে? আমি তার থেকে উত্তম, মানে কি? আদমকে তুচ্ছ মনে করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অহংকারীদের অবস্থাটা এতটাই খারাপ হবে, জামিআ তিরমিজির 2492 নম্বর হাদিস, আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر المتكبرون يوم القيامة أمثال الزر في صور الرجال। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার ন্যায় মানুষের আকৃতিতে উঠাবেন। পিপিলিকার ন্যায় ছোট্ট করে মানুষের আকৃতি দিয়ে কিয়ামতের ময়দান উঠাবেন। এর কারণটা কি? কারণ দুনিয়াতে অন্যকে সে ছোট মনে করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার ন্যায় ছোট করে উঠাবে। আমি আপনাদেরকে এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম। একজন পাহাড়ে দাঁড়িয়ে আছে আর 100 মানুষ নিচে দাঁড়িয়ে আছে। এই যে পাহাড়ে দাঁড়িয়ে আছে, সে যখন নাকি নিচে তাকায়, তার এই দুই চোখে 100 মানুষ ছোট মনে হয়। কথা বুঝেন? এখন উঁচুতে আছে, এই জন্য ছোট মনে হচ্ছে। এখন তার কাছে এরা ছোট হওয়ার কারণে এই 100 মানুষের কয় চোখ? 200 চোখের কাছে এই পাহাড়ে যেই ব্যক্তি আমাদেরকে ছোট মনে হচ্ছে, তার আমাদের কাছে সে ছোট হয়ে যায়। হয় কি হয় না? তাহলে তার 2 চোখ আমাদেরকে ছোট মনে করেছে, আর আমাদের 200 চোখ তাকে ছোট মনে করেছে। সুতরাং যারাই অহংকারী হবে তারা সবার কাছে ছোট হয়ে যাবে। কিয়ামতের ময়দানেও তাদেরকে পিপিলিকার ন্যায় ছোট করে উঠাবে। এরপরে আর কি করবে? ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, আল্লাহর রাসূল বলেন চারদিক থেকে অপমানের কথা তার উপর নিক্ষিপ্ত হতে থাকবে। সবাই তাকে অপমান করতে থাকবে, লাঞ্ছিত করতে থাকবে, লাঞ্ছনার কথা শোনাবে। চারদিক থেকে লাঞ্ছনা অপমান তাকে গ্রাস করে ফেলবে। ইসাকুনা ইলা সিজনিম মিন জাহান্নাম ইসাম্মা বুলাস, জাহান্নামের একটা কারাগারের নাম হলো বুলাস। নাম কি? বুলাস। এই বুলাসে তাকে আটকানো হবে। তালুহুম নারুল আনিয়ার, আগুন তাকে গ্রাস করে ফেলবে। ওয়াইসআউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, আর জাহান্নামীদের গলিত পুজ রক্ত তাকে পান করানো হবে। জাহান্নামে যারা গেছে এদের তো একটা অপমান আছে, লাঞ্ছনা আছে, এরা পুড়ে যাবে, শেষ হয়ে যাবে। এদের থেকে যেই শরীর থেকে যেই রক্ত পুষ গলিত হয়ে বের হয়ে যাবে, অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করার জন্য তাদেরকে অহংকারীদেরকে এই গলিত পুষ আর রক্ত পান করাবে। অহংকার।
অহংকারী হবেন? এই যে অহংকার করছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী তাকে নিকৃষ্ট অভিশপ্ত করেছে। সূরাতুল আরাফের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছে, হে শয়তান, তুই এখান থেকে বের হয়ে যা, এখানে অহংকারের জায়গা নয়, তুই ইতরদের অন্তর্ভুক্ত হয়ে যা। কার? আবার বলেন, ইতর 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 বুঝে? ইতর ইতর কাকে বলে? আমাদের সমাজে সবচাইতে যে নিকৃষ্ট তাকে কি বলা হয়? ইতর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুই অহংকার করেছিস, সুতরাং তুই ইতর। তুই কি ইতর? একটু চিন্তা করেন আল্লাহ কতটুকু রাগ হইছেন। সূরাতুস সাদের 77-78 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা, এই বের হ, ফাইন্নাকা রাজীম, তুই অভিশপ্ত, তুই অহংকার করেছিস, সুতরাং তুই অভিশপ্ত। তাকে বের করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন, বের করে দিলেন। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন। এখন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, এখন তার কি দরকার? সঙ্গিনী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে লোক সকল শোনো, তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে একজন জীবন থেকে সৃষ্টি করেছেন। কার থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কাকে সৃষ্টি করেছেন? হাওয়াকে। কোথায় থেকে সৃষ্টি করেছেন? সহিহ বুখারীর 3331 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে উপদেশ দিতে থাকো, তাদেরকে ভালো ভালো কথা বলতে থাকো, তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে সুন্দর করে কথা বলো। কেননা বা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা তাদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কোন হাড়? এই জন্য নারীরা বাঁকা। এই জন্য নারীরা কি? এই যে আমাদের এগুলো হাড় আছে না, সবগুলো বাঁকা না, না সোজা? ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু, সবচাইতে বাঁকাটা হলো উপরেরটা। কোন জায়গাটা? আমাদের এখানে যেগুলো হাড় আছে এর মধ্যে উপরের হাড়টা বেশি বাঁকা। আর ওই হাড় থেকে কাকে সৃষ্টি করেছে? নারীকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহর রাসূল বলেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি এই হাড়কে সোজা করতে যায় ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে যদি নারীদেরকে একেবারে সোজা করতে চায় তাহলে সংসার ভেঙে যাবে। অনেকে মায়ের দিয়ে কি করতে চায়? সোজা করতে চায়, বিভিন্নভাবে সোজা করতে চায়। স্ত্রীর দোষ বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, বলে বলে সোজা করতে চায়। এটা কি আসলে কি সোজা হবে না ভেঙে যাবে? আবার আল্লাহ রসুল বলেন, ওয়াইন তারাকতাহু লাম ইয়াসাল আওয়াজ, আর যদি একেবারে ছেড়ে দেয়, যা তোর যা ইচ্ছা তুই তাই কর, খালি তোরা মাসে মাসে টাকা দিয়ে দেব, তাহলে আর কোনোদিন সোজা হবে না, এক সময় অন্য জায়গায় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, আমাদের যে হাড়, এই হাড়টাকে আমাদের যে উপরের যে বাঁকা হাড়, এই বাঁকা হাড়টা এটাকে কি করে রাখছেন? সযত্নে রেখেছেন। এটাকে যদি কি করা হয়? সোজা করা হয়, তাহলে এই হাড় যেমন নাকি শেষ হয়ে যাবে, মানুষ মারা যাবে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সংসারের জন্য এই বাঁকা হাড়ের জায়গায় রেখেছেন, এই সংসারটাকে সযত্নে রাখবে। বুঝে আসছে?
এরপর আবার রসুল বললেন, শোনো, আমি প্রথমেও তোমাদেরকে বললাম নারীদের সাথে সুন্দর করে কথা বলবা, ফাস্তাউসু বিন নিসা, শোনো তোমরা নারীদের সাথে একটু পাম্পট্টি দিয়ে সুন্দরভাবে কথা বলো, একটু তাদের প্রশংসা বেশি বেশি করবা, তাহলে খুশি। প্রশংসা করলে দেখবেন যে যা টাকা পয়সা সব আপনারই দিয়ে দিবে। দিবে কি দিবে না? দিয়ে দিবে। একটু যদি খালি বুঝাইতে পারেন, দেখবেন যে গহনা পাতি যা আছে সব দিয়ে দিবে, আর আপনি নিয়ে গিয়ে কি করবেন? জুয়াই খেলে শেষ করে দিবেন। যারা জুয়ারি তারা কিন্তু স্ত্রীদেরকে এইভাবে পাম্পট্টি মাইরেই নাই, যখন সব শেষ এরপরে গিয়ে মার ধরবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে সম্মানিত করার পরে তার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করলেন তার থেকে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়াকে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আরাফের 19, 20, 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা এখানে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে একটা গাছ আছে, এই গাছের কাছাকাছিও তোমরা যাবা না, এই গাছের এই বৃক্ষ থেকে, এই গাছ থেকে তোমরা ফল খাবা না। শোনো, শয়তান কিন্তু তোমাদেরকে কি দিবে? ধোঁকা দিবে, তোমাদেরকে কুমন্ত্রণা দিবে, তোমরা কিন্তু সাবধান। কারণ তোমাদের কারণে, তোমার স্বামীর কারণে, তোমার কারণে শয়তান কিন্তু অভিশপ্ত হয়েছে, ইতরে পরিণত হয়েছে, তোমাকে সম্মান করতে চায় না, সে কিন্তু তোমাকে ছাড়বে না। সুতরাং সাবধান। আল্লাহ বলছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি এবং তোমার স্ত্রী হাওয়া একসাথে জান্নাতে বসবাস করো, তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, শুধুমাত্র এই গাছের কাছে যাবা না। এখানে কিন্তু গাছ থেকে ফল খাবা না এই কথা বলে নাই, কি বলছে? আমি এখান থেকে আপনাদেরকে সবসময় একটা মূলনীতির কথা বলি, যে যেমন নাকি জিনা করা নিষেধ করে নাই, বলেছে ওয়ালা তাকরাবা জিনা, তোমরা জিনার কাছাকাছি যেও না। এর অর্থ হলো যেই অপরাধগুলো আমাদের দ্বারা সংগঠিত হয় ওই অপরাধের কাছাকাছি যাইতে নিষেধ করেছে। কারণ আপনি মনে হচ্ছে যে এটা হবে না, ওটা হবে না, এটা হবে না, এটা হবে না, না, আস্তে আস্তে সব কিছু হবে। ওই অপরাধটা বলে যে হুজুর ওটা তো অনেক দূরের কথা, আমি তো শুধুমাত্র কথা বলি, আমি তো শুধুমাত্র এটা করি না, আস্তে আস্তে জিনার দিকে আমাদেরকে ধাবিত করবে। আস্তে আস্তে ওই গাছের কাছাকাছি গেলে মনে হবে যে দেখি কেমন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, অর্থাৎ নিজেদের উপর জুলুম করবা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন এরা কি করছে? শয়তান ধোঁকা দিচ্ছে। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাহুমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তোমরা কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, এখানে যেও না। শয়তান কিন্তু ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে, যাতে করে তোমাদের সতর তোমাদের সামনে প্রকাশ পেয়ে যায়। যদি তোমরা এই ফল খাও তাহলে তোমাদের শরীরে যে পোশাক থাকবে এই পোশাক পর্যন্ত খুলে যাবে। আল্লাহ কি করছেন? সাবধান করছেন, সতর্ক করেছেন। কারণ শয়তানের কাজই এটা, লিইবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান ধোঁকা দিয়েছে, ধোঁকা দেওয়ার সিস্টেম আছে। শয়তান ধোঁকা দিচ্ছে, শোনো, আলাম আনহাকুমা আন তিলকুমা ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজার। এখানে শয়তান যে ধোঁকাটা দিচ্ছে বলতে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন নিষেধ করেছে জানো? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যদি তোমরা এই ফল খাও, এই বৃক্ষের ফল খাও, যদি তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা চিরস্থায়ী জান্নাতি বাসী হয়ে যাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাই না তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতে রাখতে। চিরস্থায়ী জান্নাতে যে তোমরা থাকো এটা আল্লাহ চাই না। তোমরা কিন্তু খাইলেই কি হয়ে যাবা? চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা, অথবা তোমরা ফেরেশতা হয়ে যেতে পারো, এটা আল্লাহ চান না। এই জন্য কি বলছে?
আবার বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি শপথ করে বলছি আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের কি কল্যাণকামী। এই জন্য নেক্সট সূরাতে ধোঁকা আছে কি নাই? নেক্সট সূরাতে ধোঁকা বুঝেন? বর্তমান সবচাইতে বড় একটা নেক্সট সূরাতে ধোঁকা হলো হিজবুত তাওহীদ। সবচাইতে বড় কি? হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ শব্দ তো শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। হিজবুত তাওহীদ মানে কি? তাওহীদের দল, একত্ববাদের দল, কিন্তু কাফের। এরা কি কাফের। দলিল আছে আমার কাছে। তারা নামাজকে অস্বীকার করে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহকে অস্বীকার করে। আমার কাছে একটা ভিডিও আছে, সে এখানে বলছে নামাজ হলো শুধু তাদের জন্য যারা জিহাদ করবে তাদের জন্য, কিন্তু জিহাদে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য নামাজ নেই। এটা একটা বললাম। তাদের নামাজের ধরনও ভিন্ন। কেউ দেখছেন? অনেকে দেখছে। হ্যাঁ, আবার নারী পুরুষ একসাথে সর্ব অবস্থায়। তারা পর্দার বিধানকে অস্বীকার করে, একসাথে চলাফেরা করে। আর আমরা যারা আছি সবাই আমরা কি ইসলাম বুঝি নাই, এরা শুধুমাত্র ইসলাম বুঝছে। আর আমার আপনাদেরকে গিয়ে বলবে এরা হলো ধর্ম ব্যবসায়ী। মানে শাহবাগীদের যে টোন, হিজবুত তাওহীদের ওই একই টোন। বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন, এরা হলো নেক্সট সূরাতে ধোঁকা। যেমন শয়তান ধোঁকা দিচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তো হলো তোমাদের কল্যাণকামী। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছেন এই কারণে যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও, তোমরা চিরস্থায়ী জান্নাতি না হও। এই কারণে আল্লাহ এটা চান না। আল্লাহ চাই না যে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। তারা কি করছে? ফাদাল্লাহুমা বিগুরুর, তার এই কথাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া প্রতারণায় পড়ে গেছে, বিভ্রান্ত হয়েছে। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তারা খাইছে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে তাদের কাপড় খুলে গেছে। সঙ্গে সঙ্গে তারা জান্নাতের বিভিন্ন বৃক্ষের পাতা দ্বারা তারা আবার আবৃত করা শুরু করে দিল। আল্লাহ বললেন আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা এই গাছের কাছাকাছি যাবে না, এই গাছের ফল খাবে না? আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? এটা তো আমি আল্লাহ তোমাদেরকে বলেছি। এটা আল্লাহ তাআলা বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রতারিত হলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঠিক আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে অনুতপ্ত হলেন। সূচনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। অনেকে একটা কথা মনে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা পৃথিবীতে এসে তাওবা করেছিলেন। না, পৃথিবীতে তাওবা করেন নাই, উনি ওই জায়গাতেই তাওবা করে আসছেন। কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, কোরআনের আয়াত থেকে কি বোঝা যায়? স্পষ্ট হয়ে যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? ওই জায়গাতে জান্নাতেই উনি কি হয়েছেন? অনুতপ্ত হয়েছেন এবং ইস্তিগফার তাওবা করে আসছেন। আয়াতগুলো দেখেন, সূরাতুল বাকারার 37 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রব থেকে কিছু কালেমা শিখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করলেন। সূরাতুল আরাফের 22 নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, হে আমাদের রব, আমরা জুলুম করেছি নিজেদের উপর,
আমাদের নিজেদের উপর কি করেছি? জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদের উপর দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতগুলো শিখে, এই দোয়া শিখে যখন উনি তওবা করলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করেছেন। এই আয়াতের পরে সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 22 নম্বর রব্বানা যালামনা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা হাবিতু বা'দুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, এই শোনো, তোমরা 24-25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, এখন তোমরা কি করো? তোমরা একে অপরের শত্রু হিসাবে দুনিয়াতে যাও। একে অপরের শত্রু মানে কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনাম শয়তান, ঠিক আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন, এটা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগের কথা না পরের কথা? আগেরই কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে স্পষ্টই বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির লক্ষ্যই তো পৃথিবীতে প্রেরণ করা। এটা তো হলো একটা প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন, তাই না? এটা হলো প্রসেসিং, এই সিস্টেমে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যাও, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন, সেখানে তোমরা বসবাস করো, সেখানে তোমরা মৃত্যুবরণ করবে, সেখান থেকেই তোমাদেরকে আবার উঠানো হবে। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা সবাই এখান থেকে চলে যাও, নিচে চলে যাও, পৃথিবীতে চলে যাও। কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, গাইডলাইন আসবে, আমি আল্লাহ শরিয়াত দিয়ে দিব, আমি আল্লাহ দিন প্রেরণ করব, একটা গাইড দিয়ে দিব। এইভাবে যারা তোমাদের মধ্য হতে যারা চলবে, ফামান তাবিআ হুদা, আমার হেদায়েতের উপর যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো দুশ্চিন্তা, তাদের কোনো ভয় থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে নিয়ে কোথায় আসলেন? দুনিয়াতে চলে আসছেন। এখানে এসে আল্লাহ তাআলার ইবাদত করছেন, গাইডলাইন অনুযায়ী চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সন্তান দান করলেন। ওনার কতজন সন্তান এ সম্পর্কে কোরআন এবং হাদিসের কোথাও স্পষ্ট নাই, শুধুমাত্র 4 জন সন্তানের কথা পাওয়া যায়, হাবিল এবং কাবিল, এবং হাবিলের সাথে এক বোন, কাবিলের সাথে আরেক বোন, এই মোট কয়জন? 4 জন। কিন্তু অগণিত ওনার সন্তান দুনিয়াতে আসছে, অগণিত আসছে, এটা স্পষ্ট। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 2 জন হয়েছে, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল, যেটা আমরা সূরা মাইদার 27, 28, 29, 30, 31 নম্বর আয়াতে আমাদের কাছে স্পষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে নবী মুহাম্মদ, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা সবিস্তারিত আলোচনা করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তোমরা কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন 2 জনের একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনের কুরবানিকে কবুল করেন নাই। একজনেরটা কবুল করেছেন, আরেকজনেরটা কবুল করেন নাই। যারটা কবুল করে নাই অর্থাৎ কাবিল, সে বলল লা কতুলান্নাক, কি আমি তোমাকে হত্যা করব। আর হাবিল কি বলেছেন? না, আমি লা ইমবাসাত্তা ইলাইয়া দাকালিতা কতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি রবকে ভয় করি, এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা সন্ত্রাসী করতে পারে না, তারা খুন খারাপি করতে পারে না।
আর যারা আল্লাহকে ভয় করে না তারা দুর্নীতি করতে পারে, খুন খারাপি করতে পারে, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ফিতনা তৈরি করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি গুনাহ থেকে মুক্ত থাকতে চাই। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আর তোমার গুনাহের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। তার প্রবৃত্তি তাকে উস্কানি দিল তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ভাই হাবিলকে কাবিল হত্যা করেছে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন হত্যা করার পরে ভাইকে যে গোপন করবে এই জ্ঞানটাও এই সন্ত্রাসীর মধ্যে নাই, এই সন্ত্রাসীর মধ্যে নাই। এই জন্য যারা সন্ত্রাসী হয় এরা ব্যাককল হয়, বুঝছেন? যারা দুর্নীতি করে এরা কি ব্যাককল হয়। যাদের ভিতরে দ্বীনি চেতনা থাকে না, এদের কথার ভিতরে কোনো কি নাই। এই জন্য দেখবেন আমাদের অনেক বড় বড় নেতা আছে সংসদে, কি যে বলে আল্লাহ জানে। আমার মনে হয় যে পাগল ছাগলগুলা কি যায় নাকি আল্লাহ জানে। মানে কথা বলারও তো একটা কি আছে, সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। মহান জায়গা একটা সংসদ হলো একটা মহান জায়গা, সেখানে এখন খালি গীবত চর্চা হয়, মিথ্যা চর্চা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর আমাদের কিছু আবার পাবলিক আছে, এগুলো আবার আল্লাহ জানে কি বুঝা করে, আল্লাহ জানে। ওখানে কথা বলতে হবে দেশ নিয়ে, মানবতা নিয়ে, দিনকে নিয়ে, দেশের উন্নতি হবে কিভাবে এ নিয়ে কথা হবে। কিন্তু ওখানে আছে কে কার বিরুদ্ধে কথা বলতে পারে। আর চরিত্র হনন নিয়ে, কি নিয়ে? চরিত্র হনন নিয়ে। খুব কষ্ট লাগে কিছু বিষয়। গতকাল দেখলাম মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ চরিত্র হনন নিয়ে কথা বলেছে। ওনাকে তো ওই চরিত্র হনন নিয়ে ফাঁসিবাদরা এটা করেছে, বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরপরেও তার চরিত্র হনন নিয়ে কথা বলা এটা খুবই বেমানান। যারা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য এগুলো ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। যারা এই সংসদে আছেন প্রত্যেককে দেশের জন্য কথা বলার তৌফিক দান করেন, দেশের উন্নতির জন্য কাজ করার তৌফিক দান করেন। এদিক সেদিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, আরও চিন্তাশীল হয়ে কথা বলার তৌফিক দান করেন, আরও চিন্তাশীল হয়ে কথা বলার তৌফিক দান করেন। তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান যেমন ব্যাককল হয়েছিল কাবিল, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন দুটা কাক প্রেরণ করছেন। কয়টা কাক? দুটা কাক প্রেরণ করেছে। দুই কাক একে অপরের সাথে মারামারি করে এক কাক আরেক কাককে হত্যা করছে। করার পরে যেই কাক হত্যা করেছে এই কাক মাটি খনন করে ওই যেই কাককে হত্যা করেছে এই কাককে মাটিতে গোপন করে দিছে। তখন এইভাবে তাহলে করতে হয়। তখন কাবিল ও হাবিলকে এইভাবে মাটিতে গোপন করে দিল, আর নিজে বলছে হা হা রে ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আমি তো এই কাক থেকেও নগণ্য, আমি এই কাক থেকেও নির্বোধ। কারণ কাক তো জানে কিভাবে মৃতকে গোপন করতে হয়, আমি তো সেটাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়েছেন। ওনার বয়স আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন 1000 বছর। কত? 1000 বছর। এখানে একটা হাদিস আছে, এটা না বললেই নয়। জামিআ তিরমিজির 3076 নম্বর হাদিস এবং মুসনাদে আহমাদের 8945 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লাম্মা খলাকাল্লাহু আদামা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মাসাহা যহরাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন। ফাসাকাত মিন যহরিহি কুল্লু নাসামাতিন
আল্লাহ রাব্বুল আলামিন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে বের করলেন। যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। এটা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতেও আছে এটা, এই কথাটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বের করলেন, বের করার পরে জাআলা বাইনাই কুল্লু ইনসানিন বিসম মিন নূর, সবার দুই চোখের মাঝখানে উজ্জ্বল্য তৈরি করলেন। সুম্মা আরযাহুম আলা আদম, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান হাউলাই, আল্লাহ বলছেন হাউলাই যুররিয়াতুকা, এগুলো হলো তোমার সন্তান। ফারাআ রাজুলাম মিনহুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের দিকে তাকালেন। ফাআজাবাহু ওয়াবিসুম মিন নূর, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের দুই চোখের মাঝখানের উজ্জ্বল্য দেখে একটু অবাক হলেন। কি হয়েছে? অবাক হয়েছে। অবাক হয়ে বলছেন মান হাজা, আই রাব্বি, হে আমার রব, এই ব্যক্তিটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদা রাজুলুম মিন আখিরিল উমামি ক্বালু লাহু দাউদ, এটা হলো তোমার উম্মতের, তোমার সন্তানদের মধ্য হতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? এখন আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কাম জাআলতা উমরাহু, আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন সিত্তিনা সানাতান, 60 বছর। কত? 60 বছর। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আই রব্বি জিদহু মিন উমরি 40 সানাতান, আমার থেকে আরো 40 বছর তাকে দিয়ে দেন। কত? 40 বছর দিয়ে দেন। হ্যাঁ, 40 বছর দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ফালাম্মান কাযা উমারু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স শেষ। ফাজাআহু মালাকুল মাউত, মালাকুল মাউত চলে আসছে, মৌতের ফেরেশতা আসছে। আসার পরে যখন তার জীবন কবজ করবে তখন সে বলে আওয়ালাম ইয়াবকা মিন উমরি 40 সানাতান, ওই আমার না আরো 40 বছর বাকি আছে, আমার তো আরো 40 বছর কি আছে বাকি আছে, তুমি এখনই আসছো কেন? তখন ফেরেশতা বলছে আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদ, আপনি না আপনার 40 বছর আপনার সন্তান দাউদকে দিয়েছেন। ফাজাহাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে বলছে না না আমি তো দিই নাই, কারণ তো শুরুতে দিয়েছে, এরপরে এটা কি গেছে ভুলে উনি অস্বীকার করেছেন। ফাজাহাদাত যুররিয়াতুহু, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানরাও ভুলে যায় এবং কি অস্বীকার করে বসে। ফানাসিয়া আদম ওয়া নাসিয়া ফানাসিয়াত যুররিয়াতুহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন, মানবীয় গুণ হলো ভুলে যাওয়া। মানবীয় গুণ কি? ভুলে যাওয়া। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্য মানবীয় যেই গুণগুলো আছে এই মানবীয় গুণগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রকাশ করেছেন। কিন্তু উনি নবী হওয়ার কারণে উনি হলো সকল প্রকার ভুল থেকে, সকল প্রকার অপরাধ থেকে মাসুম ছিলেন। এই জন্য নবীদের ব্যাপারে সবসময় কি রাখতে হবে আমাদের ধারণা, যে ওনারা মাসুম ছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু প্রথম মানব, এই জন্য মানবীয় যেই গুণ, মানবীয় গুণ হলো অস্বীকার করা, মানবীয় গুণ হলো ভুলে যাওয়া, মানবীয় গুণ হলো ভুল করা। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেহেতু মানব ছিলেন, এই জন্য ওনার মানবীয় যেই গুণ এগুলো তার দ্বারা প্রকাশ করেছেন। এর অর্থ এটা নয় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুন আনিল মাসিয়া, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ মুক্ত, ওনারা সবাই মাসুম ছিলেন। সবাই কি ছিলেন? মাসুম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় 960 বছর বয়সে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু নির্ধারিত ছিল কত? 1000। কিন্তু 40 বছর কাকে দিয়েছেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার কারণে উনি 960 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে কিছু বিষয় শিক্ষা দিলেন। ইলম অর্জন করলে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, ভুল করলে আমরা তাওবা করব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু নেক্সট শুরুতে ধোঁকা দেয়, এই জন্য কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে যাওয়ার
কোনো সুযোগ নাই। বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা চাকচিক্যতা আসবে, এদিকে যাওয়া যাবে না। বরং কোরআন সুন্নাহ কি বলে সেদিকে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমাদেরকে পূজা করা যাবে না, বরং কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।